হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন উইথ আকাশ। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ডিফারেন্ট সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফার্স্ট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ এমার্জেন্সি ওয়াজ টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। অর্থাৎ এমার্জেন্সির যে কনসেপ্ট ভারতবর্ষের সংবিধানে উল্লেখিত রয়েছে, তিন ধরনের এমার্জেন্সির কথা উল্লেখ আছে। 352 আর্টিকেলে উল্লেখ আছে ন্যাশনাল এমার্জেন্সি, 356-এ উল্লেখ আছে স্টেট এমার্জেন্সি এবং 360-তে উল্লেখ আছে ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা। তো এই যে এমার্জেন্সির যে কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। জার্মানির যে ওয়েমার কনস্টিটিউশন রয়েছে, এই ওয়েমার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে এমার্জেন্সির কনসেপ্টটা, জার্মানির ওয়েমার কনস্টিটিউশন থেকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ওয়াজ টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। আমাদের দেশের সংবিধানে উল্লেখিত যে মৌলিক অধিকারগুলির কথা বলা রয়েছে সেগুলির ক্ষেত্রে যে কনসেপ্ট সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনস্টিটিউশন থেকে। আমাদের দেশের সংবিধানে মৌলিক অধিকার রয়েছে 6টি, কিন্তু আগে 7টি মৌলিক অধিকার ছিল। এই যে 7 নম্বর মৌলিক অধিকার ছিল রাইট টু প্রপার্টি, সেটা কিন্তু বর্তমানে আর মৌলিক অধিকার হিসাবে নেই। রাইট টু প্রপার্টিকে এখন লিগ্যাল রাইট হিসাবে আমাদের সংবিধানে উল্লেখিত আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট, দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়াজ টেকেন ফ্রম দি কনস্টিটিউশন অফ। ফান্ডামেন্টাল ডিউটিজ বা মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া রয়েছে? কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর। ইউএসএসআর হচ্ছে যেটাকে আমরা সোভিয়েত ইউনিয়ন নামে চিনতাম। ইউএসএসআর মানে হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। তো এখান থেকে ফান্ডামেন্টাল ডিউটিজের কনসেপ্টটা নেওয়া হয়েছে এবং বর্তমানে আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিজের সংখ্যা হচ্ছে 11। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য কনসেপ্ট অফ অ্যামেন্ডমেন্ট ওয়াজ বারোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। ভারতীয় সংবিধানে উল্লেখিত যে সংবিধান সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের কথা উল্লেখ রয়েছে বা যে সংবিধান সংশোধনীর কথা উল্লেখ রয়েছে সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সে ধারণাটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। তো অ্যামেন্ডমেন্টের উল্লেখ ভারতীয় সংবিধানে 368 নাম্বার আর্টিকেলে কিন্তু রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে অ্যামেন্ডমেন্টের উল্লেখ ভারতবর্ষের সংবিধানের কত নম্বর আর্টিকেলে রয়েছে, সেটা হয়ে যাবে 368। নেক্সট, দ্য কনসেপ্ট অফ ডিপিএসপি ওয়াজ টেকেন ফ্রম দি কনস্টিটিউশন অফ। ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস, এই যে বিষয়টি সেইটার কনসেপ্ট কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন বা আইরিশ কনস্টিটিউশন থেকে। নেক্সট, দ্য কনসেপ্ট অফ প্রিয়াম্বল ওয়াজ বারোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। প্রিয়াম্বল বা প্রস্তাবনার ধারণা, যেটা সংবিধানের প্রথমেই উল্লেখ থাকে, প্রথমেই উল্লেখ করা থাকে যে সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনা। তো প্রিয়াম্বল বা প্রস্তাবনার ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে ইউএসএর সংবিধান থেকে। নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ জিএসটি ওয়াজ টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এর যে কনসেপ্ট সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। জিএসটির ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা দরকার যে জিএসটি কিন্তু 4 ধরনের হয়। একটা হচ্ছে সিজিএসটি বা সেন্ট্রাল জিএসটি, একটি হচ্ছে এসজিএসটি বা স্টেট জিএসটি, একটি হচ্ছে ইউটিজিএসটি বা ইউনিয়ন টেরিটরি জিএসটি এবং আরেকটি হচ্ছে আইজিএসটি বা ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ ওয়াজ টেকেন ফ্রম দি কনস্টিটিউশন অফ। ভারতবর্ষের সংবিধানে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপের উল্লেখ রয়েছে, মানে ভারতবর্ষের নাগরিকদের কিন্তু কোনো রাজ্যভিত্তিক নাগরিকতা নেই, প্রত্যেকে কিন্তু আমরা ভারতেরই নাগরিক, অর্থাৎ আমাদের একটাই সিটিজেনশিপ রয়েছে বা নাগরিকত্ব রয়েছে। এই কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউকে বা ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন থেকে। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন থেকে সিঙ্গেল সিটিজেনশিপ ছাড়াও পার্লামেন্টারি গভর্নমেন্ট এবং ক্যাবিনেট সিস্টেম, এই দুটির কনসেপ্টও কিন্তু আমাদের কনস্টিটিউশনে ইউকের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ ওয়াজ টেকেন ফ্রম দি কনস্টিটিউশন অফ। জুডিশিয়াল রিভিউটা কি? জুডিশিয়াল রিভিউ হচ্ছে অ্যাকচুয়ালি দেখা গেল আমাদের দেশে কোনো রকম ল বা কোনো রকম ডিসিশন বা কোনো রকম জাজমেন্ট, এই বিষয়গুলি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা বা সেগুলি কনস্টিটিউশন মেনে দেওয়া হয়েছে কিনা বা সেগুলিতে কোনো ভুলভ্রান্তি আছে কিনা, এটা খতিয়ে দেখার যে অধিকার রয়েছে বিচার ব্যবস্থার, সেটাকে বলা হয়
জুডিশিয়াল রিভিউ। এই জুডিশিয়াল রিভিউয়ের যে কনসেপ্ট সেইটা নেওয়া হয়েছে কোথা থেকে? ইউএসএর কনস্টিটিউশন থেকে বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনস্টিটিউশন থেকে। জুডিশিয়াল রিভিউয়ের বিষয়টির উল্লেখ রয়েছে সংবিধানের 137 নম্বর আর্টিকেলে জুডিশিয়াল রিভিউয়ের উল্লেখ রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার ওয়াজ টেকেন ফ্রম দি কনস্টিটিউশন অফ। ফেডারেশন বলতে এমন একটি ব্যবস্থা যেখানে কেন্দ্র রাজ্য উভয়ের কাছেই ক্ষমতা বণ্টিত থাকবে বা ডিস্ট্রিবিউটেড থাকবে, কোনোভাবেই স্টেটের হাতেই সব ক্ষমতা বা কেন্দ্রের হাতেই সব ক্ষমতা এরকম থাকবে না, দুজনের কাছে কিন্তু পাওয়ারটা ডিস্ট্রিবিউটেড থাকবে, কিন্তু সেন্টারের কাছে কিছুটা হলেও বেশি ক্ষমতা থাকবে, অর্থাৎ সেন্টারটা কিছুটা স্ট্রং বেশি থাকবে। এই ব্যবস্থাটার যে কনসেপ্ট, যেটা অ্যাকচুয়ালি আমাদের স্টেটের নেচার কোয়াসি ফেডারাল নেচার, তো সেটার কথা এখানে বলা রয়েছে। সেটার কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডার কনস্টিটিউশন থেকে। নেক্সট, দ্য কনসেপ্ট অফ কনকারেন্ট লিস্ট ওয়াজ টেকেন ফ্রম দি কনস্টিটিউশন অফ। তো আমাদের সংবিধানে 3 ধরনের লিস্টের কথা উল্লেখ রয়েছে। একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, যেই সেন্ট্রাল লিস্টে উল্লেখিত বিষয়গুলির ওপর আইন প্রণয়ন করা কেন্দ্রের ক্ষমতাধীন বা কেন্দ্রের আওতাধীন। স্টেট লিস্টে উল্লেখিত বিষয়গুলির যে আইন প্রণয়নের বিষয়টি সেটি কিন্তু স্টেট বা রাজ্যের হাতে রয়েছে, এবং কনকারেন্ট লিস্টের উল্লেখিত বিষয়গুলি কেন্দ্র রাজ্য উভয়ের কাছেই সেই বিষয়গুলির ওপর আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। তো কনকারেন্ট লিস্টের যে ধারণা সেটা কোথা থেকে নেওয়া হয়েছিল? যেটা অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছিল, নেক্সট, কনসেপ্ট অফ জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট ওয়াজ টেকেন ফ্রম দি কনস্টিটিউশন অফ। জয়েন্ট সিটিংয়ের যে বিষয়টি রয়েছে, জয়েন্ট সিটিং বলতে আমাদের পার্লামেন্টের যে আপার হাউস বা রাজ্যসভা এবং লোয়ার হাউস বা লোকসভা, এই উভয়েরই যখন অধিবেশন একসাথে হয় এবং যেটি প্রেসিডেন্ট করতে পারেন 108 এই আর্টিকেলের মাধ্যমে, এবং তার পরিচালনা করেন লোকসভার স্পিকার 118 সাবক্লজ 4 এই আর্টিকেলের ক্ষমতা বলে। এই যে জয়েন্ট সিটিংয়ের বিষয়টি রয়েছে সেটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে। নেক্সট কোশ্চেন, দ্য প্রসিডিওর অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ বারোড ফ্রম দি কনস্টিটিউশন অফ। ভারতবর্ষের সংবিধানে উল্লেখিত রাষ্ট্রপতির যে নির্বাচনের পদ্ধতি সেটি কোন দেশের কনস্টিটিউশন বা সংবিধান থেকে নেওয়া হয়েছে? তার যে ধারণাটা কোন দেশের সংবিধান বা কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, সেটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন বা আইরিশ কনস্টিটিউশন থেকে। নেক্সট কোশ্চেন, ডিউরিং দ্য ফ্রেমিং অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আউট অফ 395 আর্টিকেলস 250 আর্টিকেলস ওয়ার টেকেন ফ্রম। যখন ভারতবর্ষের সংবিধান প্রণয়ন করা হচ্ছিল তার যে 395টি আর্টিকেল ছিল তার মধ্যে 250টি আর্টিকেল কোথা থেকে নেওয়া হয়েছিল? তো 395টি আর্টিকেল কিন্তু ভারতবর্ষের সংবিধান যখন অ্যাডপ্টেড হয়েছিল সেই সময় প্রেজেন্ট ছিল, বর্তমানে তার চেয়ে বেশি রয়েছে। যে সময় অ্যাডপ্টেড হয়েছিল সেই সময় 22টা পার্ট ছিল, বর্তমানে 25টা পার্ট রয়েছে। সেই সময় 8টা শিডিউল ছিল, বর্তমানে 12টি শিডিউল রয়েছে। এই যে 395টি আর্টিকেল কনস্টিটিউশনে ফ্রেম করা হয়েছে, ফ্রেমিংয়ের সময় এটা তৈরি করা হয়েছিল, তার মধ্যে 250টি আর্টিকেল কোথা থেকে নেওয়া হয়েছিল? সেটা নেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935কে বলা হয়, কি বলা হয়? ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কাকে বলা হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935কে। কেননা আমাদের কনস্টিটিউশনের মেজরিটি অফ দ্য আর্টিকেলস যেগুলো আছে সেগুলি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকেই নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ বাইক্যামেরাল পার্লামেন্ট ওয়াজ টেকেন ফ্রম দি কনস্টিটিউশন অফ। বাইক্যামেরাল পার্লামেন্ট অর্থাৎ আমাদের পার্লামেন্টের যে দুটো হাউস রয়েছে, আপার হাউসকে বলা হয় রাজ্যসভা এবং লোয়ার হাউসকে বলা হয় লোকসভা, এর যে কনসেপ্ট এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া রয়েছে? এটি নেওয়া হয়েছে ইউকে বা ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন থেকে। দ্য কনসেপ্ট অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য কনস্টিটিউশন অফ। তো সিএজি বা ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া যে কনসেপ্টটা রয়েছে সংবিধানে উল্লেখ, সেটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সেটি নেওয়া হয়েছে ইউকে বা ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন থেকে। নেক্সট,
দ্য কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই, তো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থার যে স্বাধীনতা, সেটার যে কনসেপ্ট আমাদের ভারতীয় সংবিধানে উল্লেখ রয়েছে, সেটি কোন দেশের সংবিধান থেকে ইনফ্লুয়েন্সড বা অনুপ্রাণিত হয়ে সেটা আমাদের দেশের সংবিধানে নেওয়া হয়েছিল? সেটা নেওয়া হয়েছিল ইউএসএর কনস্টিটিউশন থেকে। নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ রেসিডুয়ারি পাওয়ার অফ সেন্টার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ বারোড ফ্রম দি কনস্টিটিউশন অফ, ভারতীয় সংবিধানে উল্লেখিত যে রেসিডুয়ারি পাওয়ারের কথা বলা রয়েছে সেন্টারের, সেটা কনসেপ্টটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রেসিডুয়ারি পাওয়ার বলতে ভারতবর্ষের সংবিধানে 3টে লিস্ট রয়েছে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। এই 3টে লিস্টে কিছু সাবজেক্টের উল্লেখ রয়েছে। এই লিস্টে উল্লেখিত সাবজেক্টগুলো বাদেও এমন কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোর ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা কেবলমাত্র পার্লামেন্টেরই রয়েছে। অর্থাৎ এই যে বিষয়টি, সেটি কিন্তু পার্লামেন্টের ক্ষমতাধীন। তো এই যে রেসিডুয়ারি পাওয়ারের কথা বলা হয়েছে, এই রেসিডুয়ারি পাওয়ার উল্লেখ রয়েছে ভারতবর্ষের সংবিধানের 248 আর্টিকেলে। এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এর যে ধারণাটা, এর কানাডার কনস্টিটিউশন থেকে। নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ লোকপাল অ্যান্ড লোকায়ুক্তা ওয়াজ টেকেন ফ্রম দি কনস্টিটিউশন অফ, লোকপাল এবং লোকায়ুক্তের কনসেপ্ট কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে সুইডেনের কনস্টিটিউশন থেকে। আজকের লাস্ট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ বরোড ফ্রম দি কনস্টিটিউশন অফ। প্রসিডিওর এস্টাবলিশড বাই ল বলতে যে আইন সবসময় আইন সভা দ্বারা প্রণীত হতে হবে এবং তা কারেক্ট প্রসিডিওর ফলো করতে হবে। এই যে বিষয়টি যে কনসেপ্ট, সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে জাপানের সংবিধান থেকে। তো আজকের মতন এইটুকুই। থ্যাংক ইউ সবাইকে।